আম শেষ হয়ে যাবার আগে এভাবে একবার আমের টক মিষ্টি ঝাল আচারটা বানিয়ে দেখো। কথা দিচ্ছি, এভাবে বানালে স্বাদ ও গন্ধে হবে সেরা সেরা। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, খেতে এতটাই মজার হয়। আর কোনো রকম রোদে দেবার ঝামেলা ছাড়াই এভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। একদম সহজ উপায়ে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। তো এখানে টক মিষ্টি ঝাল আচারটা বানানোর জন্য আমি 1 কিলো আম নিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমের মুখটাকে প্রথমে ভালোভাবে একটু কেটে নিচ্ছি। তারপর একটা আলু ছোলার দিয়ে আমের উপরে স্কিনটাকে খুব ভালোভাবে ছুলে নিচ্ছি। তোমরা তোমাদের সহজ মতো আমটাকে এখানে ছুলে নিতে পারো। তো যাই হোক, অফ ক্যামেরায় দেখো এখানে আমটাকে খুব ভালোভাবে ছুলে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে আমটাকে 2 টুকরা করে কেটে নিচ্ছি। তারপর এরকম লম্বা লম্বা করে আমি পিস করে নিয়েছি। তবে আমটাকে খুব মোটা করেও কাটিনি পিসগুলো, আবার খুব বেশি পাতলা করেও কিন্তু আমি কাটিনি। আর আমগুলো কেটে নেবার সাথে সাথেই কিন্তু এখানে আমটাকে দেখো আমি নুন পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আম কেটে নেবার পরে যদি তোমরা এমনি রেখে দাও, দেখবে যে আমের মধ্যে একটা কালচে ভাব চলে আসে। যদি নুন পানির মধ্যে ভিজিয়ে রাখো, দেখবে এই কালচে ভাবটা বা কষটা আর আসবে না, একদম সবুজ অবস্থাতেই আমটা থাকবে। তো যাই হোক, এখানে দেখো আমটাকে নুন পানির মধ্যে ভিজিয়ে আমি রেখে দিলাম এক সাইডে। ততক্ষণে চলে যাব চুলাতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর 1 টিস্পুনের মতো দিয়েছি পাঁচফোড়ন, 3টা দিয়েছি শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি দিয়েছি, একটা দিয়েছি এলাচ, আর 2টা লবঙ্গ দিয়েছি। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লো রেখে কয়েক সেকেন্ডের জন্য একটু মশলাগুলোকে ভেজে নিচ্ছি। আর যখন ভাজা হয়ে যাবে দেখবে শুকনো মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাবে। তো এই যে এখানে কিন্তু মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর একটা হামানদিস্তার মধ্যে মশলাগুলোকে আমি তুলে নিলাম। তারপর মশলাগুলোকে দেখো আমি আদা ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু পাউডার করে গুঁড়ো করিনি, ঠিক এভাবে আদা ভাঙা করে গুঁড়ো করে এক সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিনি, আর দিয়েছি 200 গ্রামের মতো খেজুরের পাটালি গুড়, আর দিয়েছি হাফ কাপের মতো বা হাফ বাটির মতো পানি। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে আচারটা শুধু চিনি দিয়েও বানাতে পারো, তবে গুড় দিয়ে বানালে আচারের ফ্লেভারটা, স্বাদটা আর কালারটা সবটাই কিন্তু ভীষণ ভালো আসে, অবশ্যই খেতে ভীষণ ভালো লাগে। তারপর যে আমগুলো আমি পানির মধ্যে ভিজে রেখেছিলাম সেটা একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিচ্ছি আর এক্সট্রা পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে আমি চিনিটাকে খুব ভালোভাবে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আচ্ছা, যাদের হাতের কাছে খেজুরের গুড় নেই তারা কিন্তু চাইলে এখানে আখের গুড় ব্যবহার করেও আচারটা তৈরি করতে পারো। তারপরে এই যে দেখো আমের টুকরোগুলোকে এভাবে গুড়ের বা চিনি রসের মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। আর গুড় দিয়ে আচারটা বানালে বন্ধুরা ভীষণ টেস্ট কিন্তু ভালো হয় আর কালারটাও ভীষণ ভালো আসে। তারপর দেখো আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের থেকে একটু কম লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি আচারটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 10 মিনিটের মতো। আর এই 10 মিনিটের মধ্যেই দেখবে আচারটা কিন্তু খুব সুন্দর বা আমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, আমটা কিন্তু গলে যাবে না আর একটু গোটা গোটা অবস্থাতেই থাকবে, কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর চিনির শিরাটাও দেখো এখানে বেশ কিছুটা ঘন হয়ে গেছে। তারপর আমি এখানে আগে থেকে যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই অ্যাড করে দিলাম। আর যারা মাস জুড়ে বা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে ভিনিগার অ্যাড করবে। খুবই অল্প পরিমাণ একটু ভিনিগার অ্যাড করলাম। ভিনিগারটা অ্যাড করলে আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখলেও খারাপ হবে না। তারপর আলতো হাতে সমস্ত কিছুকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর এই শুকনো মশলাটা যখন অ্যাড করবে দেখবে আচার থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাবে। তো এখানে
আচারটা কিন্তু একদম পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেছে। তারপর নামানোর আগে একটু হাত দিয়ে চেক করে দেখছি যে চিনির শিরাটা এরকম একটা আঠালো তারের মতো হয়ে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমাকে চুলোর ফ্লেমটা বন্ধ করে আচারটাকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদমই শুকনো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এরকম একদম শুকনো হয়ে যাবে। আর এই শুকনো আচারটা খেতে যে কী পরিমাণ মজার হয়, একবার না বানালে এর স্বাদটা কিন্তু তোমরা বুঝতেই পারবে না। তাই আমি রিকোয়েস্ট করব, যারা কখনো এইভাবে আগে এই কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচারটা কখনো বানাওনি, একবার বানিয়ে দেখো, তারপর কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।